মাননীয় রকিবুল হোসেন সাহেব যদি আমার কথা আপনি শুনে থাকেন তাহলে আপনি মুখ জবাব দিব। আপনি ধুবড়ির ইনচার্জ মন্ত্রী থাকা অবস্থা কোনবা একটা মাদ্রাসা, চাই খারেজিয়া মাদ্রাসা হোক বা যে কোনো মাদ্রাসা হোক, হাফিজিয়া মাদ্রাসা হোক বা বানাত মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, আপনি একই কথা আপনি দিচ্ছেন। আজমল রকিবুলকে বেকায়দায় ফেলে ধুবড়িতে জয় হাসিলের স্বপ্ন দেখছে অসম গণপরিষদ। আজমলের গড়ের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে আইনজীবী দায়ানকে হাতিয়ার করেছে হাতি শিবির। ধুবড়িতে ঝড়ো প্রচারে হাইকোর্টের তরুণ আইনজীবী তথা অসম গণপরিষদের কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহী সদস্য দায়ান হোসেন। ধুবড়িতে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে প্রার্থী জাভেদ ইসলামকে নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে রাজ্যের ক্ষমতাসীন সরকারের অংশীদার অসম গণপরিষদ। ধুবড়ি লোকসভা আসনে নির্বাচনী লড়াই জমে উঠেছে। এআইইউডিএফ এর প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলকে উৎখাত করতে ময়দানে রয়েছেন কংগ্রেসের রকিবুল হোসেন, কিন্তু অগপ আজমল এবং রকিবুল উভয়কে সুবিধাবাদী আখ্যায়িত করে লড়াইকে ত্রিমুখী করতে দলীয় উপর মহলের নির্দেশে ধুবড়ি সংখ্যালঘু অধ্যুষিত প্রত্যন্ত এলাকা সমূহে ঘাঁটি গেড়েছেন বরাকের জনপ্রিয় মুখ আইনজীবী দায়ান হোসেন। আজ ধুবড়ির আদাবাড়িতে নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থী জাভেদ ইসলামের হয়ে প্রচার সভায় দায়ান হোসেন কংগ্রেস প্রার্থীকে আক্রমণ করে বলেন, রাজ্যে কিংবা ধুবড়ির সংখ্যালঘুদের উন্নয়নে কোনো ভূমিকা নেই প্রাক্তন মন্ত্রীর। প্রসঙ্গক্রমে দায়ান মনে করিয়ে দিয়ে বলেন, কংগ্রেসের দিনে বিটিএডির কোকড়াছাড়ে সংখ্যালঘুরা যখন দাঙ্গার কবরে পড়ে চরম দুর্দশায় ভুগছিলেন, তখন তৎকালীন মন্ত্রী রকিবুল হোসেন অলিম্পিকে ফুটবল ম্যাচ দেখতে সপরিবারে দেশের বাইরে ছিলেন। গগৈ সরকার আমলে ধুবড়ির ইনচার্জ মন্ত্রী ছিলেন রকিবুল, কিন্তু ধুবড়ির সংখ্যালঘুদের জন্য কিছুই করেননি, উল্টো সুযোগে শোষণ করেছিলেন বলে দাবি করে এও বলেন, ধুবড়িবাসীর স্বার্থে যার কোনো অবদান নেই তাকে কোন স্বার্থে ভোট দেবে সব প্রশ্ন তুলে উন্নয়নের স্বার্থে আজমল রকিবুলকে প্রত্যাখ্যান জানিয়ে এজিপি প্রার্থী জাভেদ ইসলামকে ভোটদানের আহ্বান জানান দায়ান। এছাড়াও অগপ কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক সত্যব্রত কলিতা, প্রাক্তন বিধায়ক জাহান উদ্দিন, এজিপি এবং বিজেপির ধুবড়ি জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এদিন আদাবাড়ি ছাড়াও ধুবড়ি শহর এলাকাতেও একটি পৃথক জনসভায় অগপ প্রার্থীর পক্ষে সংখ্যালঘুদের আকর্ষিত করেন দায়ান সহ অন্যান্যরা। 11:30 গেল, 12:30 গেল, 3:30 অবধি গেল, এই সিনিয়র মানুষগুলো বসে আছে। রকিবুলের একটা সময় হয়নি যে ওনাদেরকে জিজ্ঞেস করার যে দাদা অল্প বসুন, আমি আসছি। যাদের সাথে ভিতরের রুমে আড্ডা দিয়েছিল সে প্রত্যেকটা লোক আজকের দিনে বিজেপিতে আছে। যারা ধুবড়ির স্থানীয় নেতা তাদের সে উপেক্ষা করলো। এই ধুবড়ির ইনচার্জ মন্ত্রী ছিলেন, ওনাকে জিজ্ঞেস করবেন যে ধুবড়ির কোন মাদ্রাসায় আপনি 1 টাকাও কি দিয়েছেন? আপনি নিজেকে সংখ্যালঘু বলে জায়গায় জায়গায় আপনি প্রচার করছেন। মাননীয় রকিবুল হোসেন সাহেব যদি আমার কথা আপনি শুনে থাকেন তাহলে আপনি মুখ জবাব দিব। আপনি ধুবড়ির ইনচার্জ মন্ত্রী থাকা অবস্থা কোনবা একটা মাদ্রাসা, চাই খারেজিয়া মাদ্রাসা হোক বা যে কোনো মাদ্রাসা হোক, হাফিজিয়া মাদ্রাসা হোক বা বানাত মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, আপনি একই টাকাও আপনি দিচ্ছেন নাকি? আপনি 1 টাকাও দিয়ে নাই। আপনি ধুবড়ির লড়া ছোৱালীক ডক্টর বনোৱাৰ কাৰণে এটা লড়া ছোৱালীক আপনি সাহায্য কৰিছে নেকি? আপনি কাক সাহায্য কৰিছে? যিসকলে সিন্ডিকেট চলায়, যিসকলে গৰুৰ সিন্ডিকেট চলায়, যিসকলে বাতৰৰ সিন্ডিকেট চলায়, এওঁলোকক আপুনি সহায় কৰিছে। ধুবড়িৰ মানুহ আগবাঢ়ি যাওক আপুনি কেতিয়াও নিবিচাৰে আৰু ধুবড়িৰ ৰাইজক কেতিয়াও আপুনি সন্মানো নিদিয়ে। এতিয়া দেখিব চৰাঞ্চলত তেওঁ গৈছে, চৰাঞ্চলৰ মানুহে যেতিয়া মুছাফা কৰে তেওঁ গৈ পালে ডেটলেৰে দি হাত ৱাছ কৰে, হ্যান্ড ওয়াশ করে। এনেকুৱা এজন মানুহ তেওঁ আহি বিচাৰিছে ইয়াত ভোট লাগে। আপুনি ইনচাৰ্জ থকা অৱস্থাত তেখেতে ধুবড়িৰ ৰাইজৰ কাৰণে একো কাম কৰা নাই। গতিকে বৰ্তমান আমাৰ যিজন প্ৰাৰ্থী, আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত অসমত এটা ভাল চৰকাৰ চলি আছে আৰু এই চৰকাৰখন 7 তাৰিখৰ পিছত ৰাখিব। আপোনালোকৰ বিপদে আপদে আপোনালোকৰ থানা, ডিসি, এসপি অফিস, আপোনালোকে অসম গণ পৰিষদ আৰু বিজেপি অফিসৰ আমাৰ নেতা কৰ্মীসকলক যাব পাৰিব। মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত আস্থা বিশ্বাস ৰাখিব, আপোনালোকৰ উন্নয়ন হ'ব। গতিকে 7 তাৰিখ আপোনালোকৰ মূল্যৱান ভোটটো আপোনালোকে আমাৰ অসম গণ পৰিষদৰ দলৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলাম ডাঙৰীয়াক দিব আৰু হাতীৰ চিনত দিব ৰাখিব। এটা কথা মনত ৰাখিব, এবাৰৰ নিৰ্বাচনটো আবেগৰ নিৰ্বাচন নহয়, ধর্মীয় নির্বাচন নহয়, এবাৰৰ নির্বাচনটো বিবেকৰ নির্বাচন। আপোনালোকৰ বিবেকটো ব্যৱহাৰ কৰক। আমাৰ দাদাই কৈছে
যিটো চৰকাৰে ভোট নোপোৱাকে আপোনালোকৰ কাৰণে ইমান কাম কৰিছে, আপোনালোকৰ উন্নয়ন কাৰণে ফুলবাৰী ব্ৰিজ বনাইছে, আপোনালোকক মেডিকেল কলেজ দিছে আৰু বহুত কিবা কিবি আপোনালোকক দিবলৈ বাকী আছে, সেই চৰকাৰক আপোনালোকে ভোট দিব না আবেগৰ বশৱৰ্তী হয় আপোনালোকৰ ভোটটো নষ্ট কৰিব। গতিকে আপোনালোকৰ মূল্যৱান ভোটটো আপোনালোকে নষ্ট নকৰিব। আপোনালোকৰ ল'ৰা ছোৱালীৰ স্বাৰ্থ, আপোনালোকৰ ধুবুৰীৰ স্বাৰ্থ, গোৱালপাৰাৰ স্বাৰ্থ আপোনালোকে নিজৰ ভোটটো 7 তাৰিখে আপোনালোকে এজিবিক দিব। তেতিয়ালৈকে ইতিহাসত আপোনালোকৰ নাম লিখা থাকিব আৰু উন্নয়নৰ স্থান ধুবুৰীত অসমৰ ভিতৰত 1 নম্বৰ হ'ব। কাৰণ নৰেন্দ্ৰ মোদীৰ চকুত জাভেদ ইছলামৰ নামটো জিলিকি ৰাখিব যে সংখ্যালঘু শতান অঞ্চল ধুবুৰীৰ পৰা এটা মানুহক ঠিকাই আমাক দিছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।